ডেমস অ্যাপটা কীভাবে ইনস্টল করতে হবে এবং ব্যবহার করতে হবে সেটা আমি এইখানে বলবো। সবচেয়ে প্রথমে ডেমস অ্যাপের যে প্লে স্টোর লিঙ্ক আছে সেটা আপনাদের কাছে দিয়ে দেওয়া হবে। যদি না দিয়ে দেওয়া হয়, ডিসি ভেন্যুতে যে আপনারা পোলিং ডের আগের দিন যে আসছেন সেইখানে এসে আপনারা ইনস্টল করে নেবেন। আপনারা প্রথমে প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গেলেন, প্লে স্টোরে ডেমস সার্চ করবেন, DDEMS সার্চ করে ইনস্টল করে নেবেন। খুব তাড়াতাড়ি ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হয়ে গেল। এইবার ওপেন করলেন অ্যাপটা যখন ওপেন করলেন, প্রথমবার আপনাকে জিজ্ঞাসা করবে যে ডু ইউ ওয়ান্ট টু গিভ অ্যাক্সেস টু ডিভাইস লোকেশন। আপনি ইয়েস করে দেবেন ওয়াইল ইউজিং দি অ্যাপ, করে দিলেন। তারপরে এই পাতাটা খুলে যাবে, লগ ইন পেজ। এখানে আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড ডিসির ভেন্যুতে দিয়ে দেওয়া হবে। রেজিস্ট্রেশন ডেস্কে যে আপনারা যাবেন অ্যাটেন্ডেন্স মার্ক করতে, ওখানেই ইনস্টল করবেন, ওখানেই ইউজার আইডি পাসওয়ার্ড আপনাকে দিয়ে দেওয়া হবে। এখন আমি একটা ট্রায়ালের ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করছি, সেটা ব্যবহার করে আমি লগ ইন করছি। এবার আমি সাবমিট করে দিলাম, আমার লগ ইন হয়ে গেল। এরকমভাবে দেখাবে। এখানে দেখুন আপনার পোলিং স্টেশনের যে নাম, ওপরে দেখুন মহেশপুর SSK এরকম নাম চলে আসবে। আপনার যে নাম প্রেসাইডিং অফিসারের যে নাম সেটা দেখা যাবে। এখানে এখন ট্রায়াল ডেটা আছে, টেস্টিংয়ের জন্য আমরা ডেটা ব্যবহার করছি। তো PO ইউজার 1 2 3 দেখাচ্ছে, সেই আপনার নাম দেখাবে। এখানে আপনি ভিউ PP ডিটেলসে যদি ক্লিক করেন, আপনার সব ইনফরমেশন, কোন এসি, কোন সেক্টর, কোন PS, সব বোঝা যাবে। BUCU, ভিভিপ্যাট সিরিয়াল নাম্বার, ভেহিকেল আপনার কোথায় থাকবে, মানে আপনি ডিসি ভেন্যু থেকে পোলিং স্টেশন যে যাবেন সেই ভেহিকেল কোথায় থাকবে, তার ড্রাইভারের নাম, মোবাইল নাম্বার, সব এখানে ডেটা চলে আসবে। এখন টেস্টিংয়ের জন্য কোনো ডেটা নেই, তো তখন সব ডেটা চলে আসবে যখন আপনি খুলবেন অ্যাপটা। তো এটা বন্ধ যদি করে দেন, তারপরে দেখুন এরকমভাবে ব্যাপারটা। এইটুকুনি অ্যাপ, খুবই সিম্পল অ্যাপ, খুবই ইউজ করা সিম্পল। বেসিক্যালি আপনারা P-1 ডে এবং P-ডেতে যে কাজগুলো করেন সেই কাজগুলোই আপনাদের এই অ্যাপের থ্রু দিয়ে করতে হবে। আপনারা যখন ডিসি ভেন্যুতে আসবেন তখন রেজিস্ট্রেশন ডেস্কে এসে আপনারা অ্যাটেন্ডেন্স মার্ক করলেন এবং SMS রেজিস্ট্রেশনটা করে নিলেন। তারপরে আপনারা ডেমস অ্যাপটা ডাউনলোড করলেন, যেটা আমি এখন দেখালাম। তারপরে অ্যাপটা যখন লগ ইন করলেন, লগ ইন ইউজার আইডি পাসওয়ার্ড ওখানেই পেয়ে গেলেন। এইবার লগ ইন করলেন, লগ ইনে এরকম দেখাচ্ছে। ধরুন তারপরে আপনি আপনার টিম ফরমেশন হলো, মানে পোলিং পার্টি ফরমেশন করলেন, তখন এই যে লাল যেটা আছে নাম্বার 1 PP ফরমেশন, দেখুন অন্যগুলো আপনি ক্লিক করতে পারবেন না। আপনি এক এক করে যখন স্টেপগুলো করবেন তখনই আপনি ক্লিক করতে পারবেন। PP ফরমেশন ডিটেলস আপনি ক্লিক করবেন, তখন আপনার ডিটেলস চলে আসবে এখানে। ধরুন P1 P2 P3, পোলিং অফিসার 1, পোলিং অফিসার 2, পোলিং অফিসার 3 প্রেজেন্ট আছে, তখন আপনি 1 2 3 এই তিনটেতে চেক করে দিলেন এবং কনফার্ম অ্যান্ড সাবমিট, ব্যাস হয়ে গেল আপনার টাস্কটা। তারপরে দেখুন টাস্ক 2 3 অ্যান্ড 4, মেটেরিয়াল, EVM আর পুলিশ ট্যাগিং, এই তিনটেই খুলে গেছে। এই তিনটে যে কোনো অর্ডারে আপনি করলেন। ধরুন আমি EVMটা প্রথমে করলাম, EVM, BUCU, ভিভিপ্যাট সিরিয়াল নাম্বারটা আপনি এখানে দেখলেন। আপনার যে EVMটা পাবেন যখন, তখন তার সাথে কনফার্ম করে নিয়ে, ট্যালি করে নিয়ে আপনি কনফার্ম করলেন। তারপরে দেখুন মেটেরিয়াল রিসিভ, যদি আপনি সব জিনিস পেয়ে যান তারপরে একবার চেক করে নেবেন, তারপরে আপনি দেখবেন এখানে কনফার্ম করে দেবেন। এবার পুলিশ ট্যাগিং যখন আপনার হয়ে গেল, তখন পুলিশ ট্যাগিংয়ের একটা কাউন্টার থাকবে, ওখানে পুলিশ ট্যাগিং হওয়ার পরে আপনি কনফার্ম করে দিলেন। এইবার ভেহিকেল ট্যাগিং করলেন, ভেহিকেল সব চলে গেল, আপনি ওই জায়গায় চলে গেলেন, ভেহিকেলের ডিটেলস পেয়ে গেলেন। ভেহিকেল পেয়ে যাওয়ার পরে আপনি কনফার্ম করে দিলেন, হয়ে গেল। এইবার আপনি অ্যারাইভাল অ্যাট PS, এটা তো P-1 ডেতেই আপনাকে পৌঁছাতে হয়। অ্যারাইভাল অ্যাট PS, এটা একটা SMS পাঠাতে হয়। SMSও অ্যাপের থ্রু দিয়েই খুব ইজিলি চলে যাবে। দেখুন আমি যদি এখন এটা আমি বন্ধ করে দিই, আবার যদি দেখাই অ্যারাইভাল অ্যাট PS, যদি আমি ক্লিক করি, তাহলে কনফার্ম অ্যান্ড সেন্ড SMS যদি ক্লিক করেন, তারপরে একটা খুলে যাবে যে সেন্ড SMS। এটা যখনই ক্লিক করবেন তখনই দেখবেন আপনার কাছে এই SMS-এর উইন্ডোটা খুলে যাবে, আপনার ফোনের যে SMS উইন্ডো, WBELSAP অলরেডি টাইপ করা আছে। এইটাই আপনাকে জাস্ট এই ডান দিকে যে সেন্ড বাটনটা আছে ওটা ক্লিক করে আপনাকে পাঠাতে হবে। আপনি ওপরে কোন মোবাইল নাম্বারে যাচ্ছে সেটা দেখুন, ECI-এরই মোবাইল নাম্বার দেওয়া আছে, আপনাকে কিচ্ছু দেখতে হবে না, আপনি শুধু সেন্ড করবেন, চলে গেল। তারপরে আপনাকে আবার
এটা বন্ধ করে দিয়ে এসএমএসটা বন্ধ করে দিয়ে ডেমস অ্যাপে যাবেন, ওখানে আবার এই বটনটা খুলে যাবে। এই যেটা যদি আমি বন্ধ করি, বন্ধ করে আবার যদি ডেমস অ্যাপে যাই, এই দেখুন যে ইফ এসএমএস হ্যাজ বিন সেন্ট অনলি দেন প্রেস বিলো বাটন। এসএমএস আপনি পাঠিয়েছেন, ম্যানুয়ালি আপনাকে পাঠাতে হবে, কিন্তু আপনাকে এটা দেখতে হবে যে এসএমএসটা ম্যানুয়ালি গেছে। এসএমএসটা যখন আপনি পাঠিয়ে দিয়েছেন, তারপরে আপনি অ্যাপে আবার ফিরবেন, এই পেজটা খুলে যাবে যে ইফ এসএমএস হ্যাজ বিন সেন্ট অনলি দেন প্রেস কনফার্ম অ্যান্ড প্রসিড। তো আপনি যখন কনফার্ম অ্যান্ড প্রসিড ক্লিক করবেন, তখন দেখবেন আপনার অ্যারাইভাল অ্যাট পিএস হয়ে গেছে। এই হচ্ছে ব্যাপার। এরপর আপনি ধরুন পি ডেতে চলে এলো, পি ডেতে এই টাস্কগুলো আছে আপনার। তো পি ডে আমি একটা দেখিয়ে দিচ্ছি, মকপোল যদি আমি খুলি, আচ্ছা এইটা তখনই খোলা যাবে যখন পি ডে হবে। এখন P-1 ডে আছে, তো তার জন্য P-1 ডের অ্যাক্টিভিটি পি ডেতে যখন যাবেন তখন সকালবেলায় আপনার এই সবগুলো এক এক করে করা যাবে। তো এই হচ্ছে অ্যাপটা বেসিক্যালি। তো এইটুকুনি বলার, এই করে করে 7, 8, 9 আপনার থেকে 14 পর্যন্ত আপনি অ্যাক্টিভিটি পি ডেতে করবেন। মকপোল যখন করবেন, তারপরে এইটা ক্লিক করে আপনি কতজন এজেন্ট আছে ওটা যখনই দিয়ে দেবেন, তখনই আপনার এসএমএসের মতন যেমন দেখালাম এর আগে ওইভাবে চলে যাবে। এইটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে।